পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিভিন্ন খবর গোপনে সংগ্রহ করতেন সখিনা বেগম। খবর সংগ্রহের এক পর্যায়ে পাকিস্তানি বাহিনীর হাতে ধরাও পড়েন তিনি। তবে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন সখিনা। পালিয়ে আসার সময় সেখান থেকে একটি ধারালো দা সাথে নিয়ে আসেন। পরবর্তীতে সেই দা দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজাকারদের। সখিনা বেগমের সেই দা বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত। মুক্তিযুদ্ধে যেসব নারীরা বীরত্বের সঙ্গে লড়াই করেছেন তাদের মধ্যে বীরাঙ্গনা সখিনা বেগম অন্যতম। তার সাহসিকতার গল্প স্থানীয়দের মুখে মুখে। জানা গেছে সখিনা বেগমের স্বামী কিতাব আলী মারা যান মুক্তিযুদ্ধের আগেই। সখিনা নিঃসন্তান। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাজ করা শুরু করেন। কিশোরগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ে সখিনা বেগমের সাহসিকতার কাহিনী লেখা আছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধের সময় সখিনা বেগম কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই এলাকায় বসু বাহিনীর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রাঁধুনির কাজ করতেন। কাজের ফাঁকে রাজাকারদের গোপন খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন। স্থানীয় এক মুক্তিযোদ্ধা জানান, নিকলীতে সখিনা বেগমের ভাগ্নে মতিউর রহমান সম্মুখ যুদ্ধে পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে শহীদ হন। ভাগ্নের মৃত্যু সখিনাকে প্রতিশোধ পরায়ণ করে তোলে। পাক বাহিনীর রাজাকার চলে যাওয়ার পরে 4 জন রাজাকারকে ধরে পুরো নিয়ে আসছে। নিয়ে আসার পথে ক্ষেত্রে আসার পরে পিছন থেকে সখিনা দৌড়ে একটা দাও নিয়ে আসছে। বলে এই গোলাম আমার বোন ভিতরে মারছে। মুক্তিযোদ্ধারা নিকলী থেকে 4 জন রাজাকারকে ধরে আনলে তাদের মধ্যে একজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন সখিনা। বাকি 3 জন রাজাকারকে মুক্তিযোদ্ধারা হত্যা করেন। দাদা কুবায়া মারছি সাহসী সখিনা এখন শয্যাশায়ী। নানা ধরনের রোগে শোকে আক্রান্ত তিনি। নিঃসন্তান হওয়ায় দেখভালের কেউ নেই। তাই নিজ এলাকা কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই গ্রামে থাকেন না তিনি। পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়ার বড়মাইপাড়া গ্রামে ভাগ্নি ফাইরুন নেসার বাড়িতে থাকেন। ভাগ্নি তার দেখাশোনা করেন। শাহনাজ পারভিন, কালবেলা।